নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, 60% কর্নিক ওয়ার্ডের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইনশাআল্লাহ শিখব হচ্ছে পবিত্র কোরআনের কারিমের আমরা প্রাথমিক যে বিষয়ে আমি কথা বলবো তা হচ্ছে যে আসলে 60% কর্নিক ওয়ার্ড কি জিনিস, এটা আমাদের জানতে হবে আগে। যে ওয়াই 60%, কেন বা 60% কর্নিক ওয়ার্ড শেখা আমাদের জন্য জরুরি বা প্রয়োজনীয়। তার সংক্ষিপ্ত কথা হচ্ছে, দেখেন যে আমরা সবাই মুসলমান, আমরা জানি যে আমাদের কোরআন বুঝতে হবে এবং কোরআন শিখতে হবে, শিখে আমাদের সামনের দিকে পরপর আমাদের পরকাল আমাদের সাজাইতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের এজ এ মুসলিম আমাদের জন্য টার্গেট। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, যে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ জানি না। আমরা নামাজ পড়ি, নামাজের অর্থ জানি না। আমরা সূরা পড়ি, সূরার অর্থ জানি না। জানি না কতদিন জানি না। দুঃখের বিষয় হচ্ছে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষের লাইফে নামাজ পড়তে বেশি থেকে বেশি কি লাগে? 4টা সূরা, দরুদ শরীফ, আত্তাহিয়াতু, সানা, বাস। এতটুকু যথেষ্ট 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো এই দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই 60-65, বাংলাদেশের গড়াই হচ্ছে 72 বছর। এই 72 বছর জীবনে আমরা এই 5টা বা 6টা বা 10টা সূরা আমরা সহি শুদ্ধ করে পড়তে পারিনি। যারা পড়তে পারি তাদের মধ্যে মধ্যে থেকে কয়জন এমন আছি যারা আমরা এই অর্থ জানি? যারা অর্থ জানি এদের মধ্যে থেকে কয়জন আমরা এমন আছি যারা আমার নামাজের সময় এই নামাজের যে সূরাগুলো পড়তেছি, পড়ার সাথে সাথে নামাজের মধ্যে আমাদের মন থাকে, আমাদের অ্যাটেনশন থাকে। আমরা বলি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া কবুল হয় না। কিভাবে হবে? দেখেন, কেউ যদি আপনার সাথে আমি ক্লাসে আছি এখন, আমি যদি আপনার সাথে কথা বলি, কথা বলতেছি, কথা যদি আমি খুবই তাড়াহুড়া করে পড়ি এবং ভুল বলি, আমরা যদি ভুল পড়ি তাহলে, বা আমি রিডিং গুলো যদি ভুল পড়ি, আপনার কেউ ক্লাসে বসবেন না। যেমন কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি আমি ভুল পড়ি, আমার বিশ্বাস যারা মুসলমান তারা ক্লাসে থাকতে পারে না। কারণ আমরা জানি যে আমি ভুল পড়তেছি। আপনি আমাকে নাম্বার দিলে আমাকে 1% নাম্বারও দিবেন না, কারণ আমি ভুল পড়তেছি। আপনি আমাকে মূল্যায়ন করলে 1% মূল্যায়ন আমাকে করবেন না, কারণ আমি ভুল পড়তেছি। এই হলো বাস্তবতা। কিন্তু কখনো কি ভেবেছি আমি যে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমি ভুল আয়াত দিয়ে নামাজ পড়তেছি, ভুল সূরা দিয়ে নামাজ পড়তেছি, ভুল তাশাহুদ দিয়ে নামাজ পড়তেছি, তাহলে কখনো কি ভেবেছি যে আমার সাথে আল্লাহ কোন ধরনের বিহেভ করবেন? কেউ যদি একবার দুইবার ভুল পড়ে, সেই ভুল আমরা সহ্য করতে পারি না। কিন্তু আমরা সেই ভুল যদি সারা জীবন করে যায়, প্রত্যেকটি ওয়াক্তে নামাজের মধ্যে যে ভুল করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ইবাদত কিভাবে কবুল করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের যে জিনিসটাকে বেশি নিন্দা জানিয়েছেন, সেটি হচ্ছে মানুষের অলসতা। তাহলে আমি আমার নামাজটাকে শুদ্ধ করতে পারতেছি না, কেন করতে পারতেছি না? কখনো ভেবেছি কেন? শুধু আমার আপনার অলসতার কারণে। কারণ একটা লাইফে মাত্র 5টা থেকে 10টা সূরা শিখতে কতদিন সময় লেগে যায় আমাদের? কতদিন সময় লাগতে পারে? এই 10টি সূরার অর্থ জানতে কতদিন সময় লাগতে পারে? কিন্তু অলসতার কারণে আমরা বিভিন্ন বাহানা বানাই, জনাব এই ব্যস্ততা ওই ব্যস্ততা, মাথায় ধরে না বয়স হয়ে গেছে। যখন বয়স হয়েছিল না, তখন শুরু বয়স ছিল, তখন কি পারি না আমরা? আমাদের লাইফে ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, কত শত এসিএস এস আমরা মুখস্থ করেছি। পারলাম না আমরা একটা সহিশুদ্ধ একটা আয়াত মুখস্থ করতে, একটা সূরা মুখস্থ করতে, তার অর্থ শিখতে পারলাম না। দুনিয়ার কোন বইটা আছে যেটা আমি আপনি পড়তে পারি না বা পড়তে চাই না? পড়লে আমাদের ইন্টারেস্ট নেই, বাংলা হোক ইংরেজি হোক, যে ভাষা আমরা জানি। কিন্তু কেন আমরা আরবিকে অবহেলা করে রেখে দিলাম? কোনো উত্তর আছে? উত্তর একটাই, যে অলসতা। তাহলে এক তো আমরা ভুল পড়তেছি, বছরকে বছর 72 বছর পর্যন্ত, প্রথম 10 বছর বাদিয়ে দিলাম বালিগ হওয়ার। 62 বছর ধরে আমাদের গড়ায় যদি আমাদের 62 বছর 72 বছর হয়, বালিগ হওয়া পর্যন্ত বাদ দেন 10 বছর। বাকি 62 বছরের মধ্যে আমরা এই 62টা সূরা তো দূরের কথা, আমরা 62টা আয়াত যদি মুখস্থ করতে পারতাম, তাহলে আমাদের পুরা বছরে একটি আয়াত, তাহলে আমাদের নামাজ সিদ্ধ হয়ে যেত।
একটি আয়াতের অর্থ জানা, আমাদের নামাজ অর্থ জানতে পারতাম, আমাদের নামাজের মধ্যে মন থাকতো। কিন্তু আমরা কখনোই আহ আমরা এটা ভ্রুক্ষেপ করি না। এখন বলবেন স্যার আমি তো জানি, আমি তো সহি শুদ্ধ উচ্চারণ করতে পারি। তাহলে যারা উচ্চারণ করতে পারি, কতদিন এমন আছে, কতদিন এমন আছে যে আমরা নামাজের মধ্যে আমাদের মন থাকে, অ্যাটেনশন নামাজের মধ্যে আছে। আমরা বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। মন কোথায় বসে আছে আমার? মুখ দিয়ে মন্ত্র পড়তেছি কিন্তু মাথা আরেক জায়গায় বসে আছে, ব্রেন আরেক জায়গায় ঘুরতেছে, মন আরেক জায়গায় ঘুরতেছে। আমি যদি আপনাকে বলি আপনার আপনার প্রশংসা করি আধা ঘন্টা 1 ঘন্টা, 10 মিনিট প্রশংসা করলাম, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আমার মন তো আপনার মুখের সাথে আমার মনের সাথে মিল নেই। কারণ মুখ দিয়ে আমি আপনার প্রশংসা করতেছি, মন আরেকটা বলতেছে। আপনি আমাকে পারলে কান ধরে বের করে দিবেন যে কোন ধরনের প্রশংসা এটা, যে মন মুখে একটা অন্তর আরেকটা। তো আমরা ঠিক একই আসন আল্লাহর সাথে করতেছি আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, হে আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। বাস্তবে কি হচ্ছে আমাদের? হেদায়েত তো দূরের কথা, আমরা মন বসে আছে বাজারে মার্কেটে, অমুক তমুক, অমুক বদনামি তমুক বদনামি, অমুকের কুটনামি খেতে বসে আছে আমাদের। এই হলো আমাদের অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে আমাকে বলে স্যার আপনি খুব তাড়াতাড়ি কথা বলেন। অনেকে কথা, বাস্তবেও আমি একটু স্পিডলি কথা বলি। আমি আমি তাড়াহুড়ো করে কথা বলি, বাস্তবেও এটা। কে আপনারা আমার কাছ থেকে শুনতে চান না, বা যে স্টাইলে কথা বলি আমি তা আরো তাড়াহুড়া করে কথা বলি। আপনার আস্তে আস্তে লিভ দিবেন না, এই ক্লাসে থাকা যাবে না। কারণ উনি ওনার কথা মধ্যে এখনো পরিবর্তন করেনি, উনি কথা তাড়াহুড়া করে বলেন। নামাজের মধ্যে আমরা কি করি? নামাজের মধ্যে আমরা কি করি? আমার নামাজ যখন পড়ি, আমরা সঠিক কেরাত দিক করে নামাজ পড়ি, গুন্না ওয়াজিব মদ করে আমরা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ আমাদের, বাট আসতেই পড়লাম। কিন্তু কি আমরা কেরাত করে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কখন আমরা এভাবে পড়ি? কয়জন আছে এভাবে পড়ি আমরা? তো দেখেন, একটু তাড়াহুড়োর কথা যদি আমরা বলি, তাহলে আমরা এটাকে সহ্য করি না। একবার দুইবার সহ্য করি না, কিন্তু আমরা জীবনের 72 বছর 62টি বছর আমরা এই তাড়াহুড়া করে নামাজ পড়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। কখনো যেখানে স্থায়ী জান্নাত স্থায়ী জাহান্নাম, সেদিকে আমরা কর্ণপাত না করে আমরা মন যেভাবে চাইতেছি সেভাবে করে আমরা ইবাদত বন্দী করতেছি আর মনে করতেছি আল্লাহ কবুল করে ফেলছেন। কি আল্লাহ ঠেকা পড়ে রয়েছে যে আমার ইবাদতটা কবুল করতেই হবে আল্লাহ তাআলা? আমি আপনার সহকারে সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ কিছুই যায় আসে না। না আল্লাহ লাভ আছে, না এতে করে আল্লাহর ক্ষতি আছে। আর সারা পৃথিবীর মানুষ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহকারে সারা পৃথিবীর বিমান যদি মুসলমান হয়ে যায়, এ তো আল্লাহর কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই। আল্লাহ কিছুই যায় আসে না, কিছু যায় না, কিছু আসে না। আল্লাহ কালকেও মহান ছিলেন, আজও মহান আছেন, ফিউচারে মহান থাকবেন। আমার আপনার আবাদতের দরকার নেই আল্লাহ তাআলা। এই আবাদত করি কেবল আল্লাহর জন্যই করি, আল্লাহকে দেখানোর জন্য করি, নিজেদের স্বার্থে করি আমরা। কিন্তু সেই স্বার্থটা আমরা সঠিকভাবে উদ্ধার করতে পারি না। সেই স্বার্থ উদ্ধার করতে যে আমরা হাজারো ভুল করে ফেলি, নামাজের মধ্যে মন নেই, তাড়াহুড়া করে পড়তেছি, আবার সহি শুদ্ধ উচ্চারণ করতেছি না, অর্থ তো বাদই দিলাম। আর কতদিন এইভাবে কি জীবন চলবে? আর এইভাবে কি আমরা জান্নাতে যেতে পারবো? অবশ্যই না। তাহলে এখন সময় এসেছে আমাদের আসলেই পরিবর্তন করার। জীবনে অনেক পরিবর্তন আমরা করে থাকি, কিন্তু আসলে বাস্তব পরিবর্তন আমরা করতে রাজি না। বাস্তব পরিবর্তন হলো এটাই যে আমরা সহি শুদ্ধ করে নামাজ পড়তে রাজি না। আমরা আজকে ক্লাসে আসলে কালকে কোনো গুরুত্ব নেই। যেমন প্রথম দিন আমরা প্রায় 60 জনের মতো ছিলাম, আজকে আছে 25 জন। হয়তো আর 10-12 জন বাড়বে, আবার কালকে কমবে। কেন করি এরকম ভাবে? আমরা সবাই অর্থ বুঝে ফেলেছি, কোরআন বুঝে ফেলেছি? না। সবাই বুঝে ফেললে তার ক্লাস আসার দরকার ছিল না। কিন্তু তবুও আমরা ক্লাসে বসতে চাই না, কারণ শুধু অলসতা বা কোরআনের থেকে অন্য জিনিসকে প্রায়োরিটি দেওয়া। আমরা মনে করি যে কোরআন থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, অস্থায়ী জীবনের জন্য আমরা স্থায়ী জিনিসটাকে বিসর্জন দিচ্ছি। এই জন্য সময় যেহেতু আল্লাহ তাআলা হাতে করে দিয়েছেন, শুধু হাতে না, হাতের মুঠোতে ক্লাস নিয়ে এসেছেন। মোবাইলের মাধ্যমে কোথায় কে কোথায় বসে আছে কেউ জানে না। সেখানে বসে বসে আমরা এই ক্লাস দেখতেছি, পড়তেছি, শিখতে পারতেছি। এটাও যদি আমরা এখানে যদি অলসতা করি, এখানে যদি আমরা সাপ্লি মারি, তাহলে আর জান্নাতের মধ্যে তো সেই আমাদের সাপ্লি, যদি জান্নাতে আল্লাহ তো মেরে দেয় যে আল্লাহ তাআলা সাপ্লি খেয়ে আসো, যাও জাহান্নাম দিয়ে ঘুরে আসো,
তাহলে কি পরিণত হবে আমাদের? এই জন্য আমাদের উচিত যে আমরা সময় নষ্ট না করি, আমরা ক্লাসের মধ্যে আসি, কমাস কম নামাজটা শুদ্ধ করি। আর মজার ব্যাপার হলো, নামাজ শুদ্ধ করার সাথে সাথে অটোমেটিক্যালি পিছন থেকে আপনার পবিত্র কোরআনের অর্ধেকের বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। কিভাবে? কারণ কালেমা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, নামাজের মধ্যে যে সমস্ত সূরা পড়ি, মনে করেন 5টি সূরা নামাজের মধ্যে, এছাড়া যে সমস্ত দোয়া আজকার নামাজের মধ্যে পড়ি, দরুদ শরীফ, আত্তাহিয়াতু, তারপরে রুকু সিজদা, তাসবিহ, আযান, ইকামত, এই সব মিলিয়ে যে সমস্ত শব্দ আমরা এই নামাজের মধ্যে ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, এই নামাজের মধ্যে ব্যবহৃত শব্দ এই কোরআনে কারিমের মধ্যে, এখান থেকে ব্যবহৃত শব্দ এই কোরআনে কারিমের মধ্যে বারবার বারবার রিপিট হয়েছে। রিপিটেশনের পরিমাণ এত বেশি যে পবিত্র কোরআনের অর্ধেকের বেশি শব্দ আমরা এই নামাজের মধ্যে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা বুঝতেও পারি না যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এবং নামাজের মধ্যে শিখে, নামাজের মধ্যে এইগুলো, নামাজের এই সূরাগুলো, দোয়াগুলো, এই আজকারগুলো, এগুলো যদি ভালো করে আমরা শিখতে পারি, পবিত্র কোরআনের অর্ধেকের বেশি শব্দের অর্থ আমরা শিখতে পারবো, জানতে পারবো। কিভাবে? সেটা আমি আপনাদেরকে শেখাবো, আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি এবং দায়িত্বের সাথে কথা বলতেছি। ইনশাল্লাহ কয়েকটি ক্লাস করলে বুঝতে পারবো যে আসলেই বাস্তব কথা, সত্য কথা। আমি সেই প্রমাণ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো এই জন্য সকলকে বলি, প্লিজ ক্লাসে আসি, আমরা গুরুত্বের সাথে ক্লাসটি করি। লাইফে অনেক ক্লাস করেছি, অনেক কিছু করেছি, আমরা অনেকভাবে সময় পাস করেছি, কিন্তু এই ক্লাসটিকে আমরা সবাই গুরুত্বের সাথে নেই। ইনশাআল্লাহ দেখবেন এই সময় বা এই ক্লাস বিফলে যাবে না। আমাদের মাত্র 30টি ক্লাস, আমরা 30 থেকে 36টি ক্লাস করবো। কোরআন কারিমের 60% শব্দের অর্থ আমি আপনাদের গুনে গুনে দেখিয়ে দেবো, যে আমরা 60, কোরআন শরীফের মধ্যে বিশ্বাস করেন শব্দ সব মিলিয়া 4500টি শব্দ আছে, আনরিপিটেড শব্দ। আর 4500 শব্দের মধ্যে প্রথম যে শেষে যে আছে, যে 50% যে পড়তেছে এখানে, এবং প্রথম পাড়ার মধ্যে আমরা 50% পড়ে 60% যে ক্লাসগুলো করতেছি, এই ক্লাসের মধ্যে এটা, এখানে আমরা কোরআন শরীফের 200-300টির মতো শব্দ শিখতে পারবো। এই 300 শব্দ কোরআন কারিমের মধ্যে এই প্রায় 78,000, দেখেন 5,500 শব্দ কোরআন শরীফে রিপিট হতে 78,000 বার রিপিটেড হয়েছে বারবার। এই রিপিটেড শব্দের মধ্যে 200-300টি শব্দ কোরআন কারিমের মধ্যে অর্ধেকের বেশি, 78 বারে অর্ধেক, এই 200-300টি শব্দ বারবার রিপিট হয়েছে। এবং এরপর সূরা বাকারা থেকে যখন আমরা শুরু করব, প্রত্যেকটি আয়াতে মাত্র 2টি করে আমাদের জন্য নতুন শব্দ থাকবে, প্রথম পারা পর্যন্ত। এরপর প্রতি পৃষ্ঠায় আপনার 4টা থেকে 5টা শব্দ থাকবে, আমাদের আমাদের অজানা শব্দ থাকবে। আর এইভাবে আমরা ইনশাল্লাহ পবিত্র কোরআনের যে আমাদের টার্গেট নিয়েছি, আমরা ইনশাল্লাহ মাত্র এই 36টি ক্লাসের মধ্যে, আমরা 3 মাসের কোর্স হবে আমাদের এটা, এই 3 মাসে 36টি ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ পবিত্র কোরআন কারীমের 60% শব্দের অর্থ আমি আপনাদেরকে গুনে গুনে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং শুধু সে বলে দিব না, ক্লাসের মধ্যে পড়া আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। কিভাবে সেটা বুঝতেই পারবেন না যে আপনি ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তর দিচ্ছেন বা আপনি শিখতেছেন। যাই হোক, আর লম্বা কথা না বলি, শুধু আরেকটি কথা বলি যে আমরা নামাজটা কেন গ্রহণ করলাম। নামাজে একটা নাম দিয়েছি কোরআন ও সলাত অনুধাবন। কোরআন সলাত মূলত সলাত অনুধাবন সাথে সাথে কোরআন অনুধাবন হয়ে যাচ্ছে। এখন কোরআনে কেন অনুধাবন করব বা সলাত কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আছে, ইবাদতের মধ্যে সলাত হলো এমন একটি ইবাদত যে ইবাদতের সমপরিমাণ ইবাদত আর নাই। এটি আচ্ছা, কম্প্রিহেনসিভ জি, ইবাদত। বেজে বেজে আসতেছে, বাজে বাজে আসতেছে। সলাতের মধ্যে তেলাওয়াত আছে, জিকির আছে, ইস্তিগফার আছে, কিয়াম আছে, সুজুদ আছে, সিয়াম আছে। নামাজের মধ্যে কিছু খেলে আপনার নামাজ ভেঙে যাবে। এই সমস্ত যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের সমন্বয় হচ্ছে নামাজ। আচ্ছা, বলতেছিলাম যত প্রকারের ইবাদত
আছে, এই সমস্ত প্রকারের ইবাদতের মধ্যে সমন্বয় হচ্ছে নামাজ। সমস্ত ইবাদতের সমন্বয় করে নামাজ আল্লাহ তাআলা বানিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম হুজুর। ডিসকানেক্ট হচ্ছে। নার্গিস জি, কোন সময় আসলো? এই তো আসলাম। তোর আগে আসছে, ওসব তোর আগে আসছে। না, আসতে দেরিতে বলছে মিতে একদিন ঢুকা পারছো একদিন ঢুকা পারো না, যাবে মার্কশিটে করে আসবো। দুটো 11 মিনিট লাগাই দিবি আর ঢুকা পারো না। আমাদের একদিন এখানে যে পড়তে কারেন্টের ডিস্টার্ব, হ্যাঁ কারেন্ট থাকবে কিনা। আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব খুব, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা চলে যায়, যাওয়ার সময় হয়ে গেছে, ডিসকানেকশন কালকে হয়ে যাবে। কল করতে করতে তোকে কল করলাম, চৌধুরীকে কালকে কল তো করলাম, কারেন্টে ছিল না, আমাদের 2 ঘন্টা ধরে বুঝলাম না কারেন্ট। যেন ও মাসি বলতেছে যে ঢাকায় বলে কারেন্ট নাই, আমাদের ক্লাস কি বন্ধ হয়ে গেছে নাকি? হুজুর মনে হয় হয়েছে, ডিসকানেক্ট হচ্ছে। শুরু কারেন্ট হয়েছে সমস্যা তো কখন আপু? বাংলাদেশে। জি, আমি এই মাত্র ঢুকলাম। শুরু হয়েছে কখন ক্লাস? আজকে বেশিক্ষণ 7:30টায়। হয়নি। আজকে তো ওই ইয়া দিচ্ছে, কালেমারিয়া দিচ্ছে, আচ্ছা কালেমারিয়া দিচ্ছে, তাই ওইটি। আজকে সলাৎ সম্পর্কে জানাবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। রবিবারে ক্লাসটা করছেন, কোন আপারা আছেন এখানে? হ্যাঁ, রবিবারে ওই স্যারের ক্লাসটা হ্যাঁ করছি তো, রুনু আপা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার একটা চিনতে পিডিএফ পারছেন দিছিল না? মনে হয়। আমাকে চিনতে পারেন নেই? আহ, নার্গিস, নার্গিস আপা। নার্গিস আপা, নার্গিস আপা, হুম, চাপা ভালো আছেন না? আপনাকে আমি অনেক মিস করছি। কোথায় গেছিলেন আপনি? কেন, আমি তো ক্লাস করি আপা। আমাদের সবাইকে মিউট করে দেন, না না, কথা প্রথমের বলতে দিক ছিলেন না তো। কেন, আমি প্রত্যেকদিন আছি, কি বলে? আসেন, কিন্তু মাঝখানটা ছিলেন না, বুঝে উমরাতে গেছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ওই সময় হ্যাঁ, আমি তো রোজার একদম রোজা পুরো রোজা থেকে ছিলাম না, কারণ আপনাদের যখন ক্লাস হয়েছে ওই যে হালিমা আপার ক্লাসটা, ওই হুম। টাইমে আমাদের এখানে আবার তারাবি শুরু হইতো। ও, ওই টাইমে ওই হালিমা আপার ক্লাসও করতে পারি না, আর সাড়ে তো তখন বন্ধই ছিল। হ্যাঁ, স্যার আচ্ছা ক্লাস তো বন্ধ। হ্যাঁ আপা, ওই যে আমার last- ক্লাস আমিও নিয়মিত করতে পারি না, আমিও তারাবিতে যাইতাম, আস্তে আস্তে দেরি হয়ে যাইতো, আহ, এই আর স্যারের ওই কি। যে আরেকটা ক্লাস হইতো না, ওই যে অনেক লোকজন, ওই ক্লাসটা কিন্তু অনেক ছিল, মজার ছিল, বাট আমি করতে পারি আফওয়ান না তখন। আপুরা, কিছু মনে করবেন না। আপনারা পার্সোনাল কথাগুলো যদি পার্সোনালি ফোন করে কথা বলেন, মনে হয় অন্য কারোর জন্য আর কি- ইরিটেটিং হয় না। হ্যাঁ, না আপনারা না, প্লিজ ঠিক কাইন্ডলি আছে। পার্সোনাল কথাগুলো পার্সোনালি বলবেন। ক্লাস যদি অফও থাকে আমরা সাইলেন্ট থাকি, এটা মনোযোগ নষ্ট হয়। প্লিজ, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার একটু নেটের সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, না আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করি তাহলে, যে কথা বলতেছিলাম আমাকে শুনতে পাচ্ছেন? একদম একটা আওয়াজ দেন প্লিজ। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে আলহামদুলিল্লাহ। শোনা আচ্ছা, যাচ্ছে যে কথা বলছিলাম যে নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, যে শোনা নামাজ একটি যাচ্ছে না। কম্প্রিহেন্সিভ ইবাদত। যত প্রকার ইবাদত আছে পরিষ্কার সমস্ত শোনা ইবাদতের যাচ্ছে। সমন্বয় নামাজকে বানানো হয়েছে। এই সমস্ত হ্যাঁ, ইবাদতের সমন্বয় হলো নামাজ। নামাজের মধ্যে তেলাওয়াত আছে, জিকির আছে, ইস্তেগফার আছে, দরুদ আছে, তাসবিহ আছে, নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, সিয়াম আছে, কিয়াম আছে। তো যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমন্বয় হচ্ছে নামাজ। এক নামাজ পড়লে সমস্ত ইবাদত আদায় হয়ে যায়। এছাড়া অন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ট্রেনার পাঠাননি, কেবল নামাজের জন্য জিবরাইল আলাইহিস সালামকে অ্যাজ এ ট্রেনার দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বলেছেন তুমি যাও নবী আলাইহিস সালামকে, নবী মুহাম্মদকে তুমি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে তাকে ট্রেন করে আসো, নামাজ শিখিয়ে দিয়ে আসো কিভাবে নামাজ পড়তে হয়। তাহলে এত গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। তো আমরা এই জন্য নামাজ দিয়ে শুরু করেছি, যাতে করে এই নামাজের মাধ্যমে আমরা না আর বলেন আর আল ওযু মিফতাহুস সালাহ, as-সালাহু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে নামাজের মাধ্যমে একটা আমাদের নামাজ সহি শুদ্ধ হচ্ছে, নামাজের মধ্যে মন থাকছে, নামাজের উচ্চারণ অর্থ বুঝতে পারতেছি, শিখতে পারতেছি, সাথে নামাজের
এই সূরা আজকার এবং দোয়া ব্যবহার করার মধ্যে ব্যবহৃত শব্দগুলো আমাদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছে, কোরআন অর্ধেকের বেশি শব্দ শিখিয়ে দিচ্ছে। এই জন্য আমরা নামাজ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর বিলম্ব করছি না, কথা আর লম্বা করছি না, এখান থেকে আমরা মেন পড়ার দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো খেয়াল করেন এখানে যে প্রথম লেসন আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম লেসন। তো প্রথম লেসনের মধ্যে কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মোট শব্দ খেয়াল করেন, এখানে মোট শব্দ হচ্ছে 7টি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে নতুন শব্দ, এটা হচ্ছে পুরাতন শব্দ। পুরাতন মধ্যে যা আমরা শিখেছি অলরেডি, যেমন আল্লাহ শব্দ এখানে আসছে, এই পাশে নিয়ে আসছে, কিন্তু এই শব্দ আবার রিপিট হয়েছে, এই জন্য এই পাশে নিয়ে আসছে। তারপর অর্থ দেওয়া আছে, এরপর সংখ্যা, অর্থাৎ নামাজ কোরআনে কারিমের মধ্যে এই শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে এখানে দেওয়া আছে। তারপর ওভারঅল এখানে দেওয়া আছে যে মোট শব্দ 7টি, নতুন হলো 6টি। এই প্রত্যেকটি শব্দ, এই 6টি শব্দ খেয়াল করেন, এই 6টি শব্দ কোরআনে কারিমের মধ্যে কতবার রিপিট হয়েছে খেয়াল করেন, যে এই 6টি শব্দ কোরআনে কারিমের মধ্যে রিপিট হয়েছে 8038 বার, 4038 বার। মাত্র 6টি শব্দ কোরআনে কারিমের মধ্যে রিপিট হয়েছে 4038 বার। খেয়াল করেন, তার মানে এই 6টি শব্দ 6 শব্দ উচ্চারণ করা মানে কোরআনে কারিমের মধ্যে 4038টি জায়গায় আমাদের 6 শব্দ উচ্চারণ হচ্ছে। 6টি শব্দের অর্থ জানার কারণে কোরআনে কারিমের 4038টি শব্দের অর্থ আমরা জানতে পারতেছি, শিখতে পারতেছি। এই কোরআনে কারিমের মধ্যে 6টি শব্দ শেখার কারণে পবিত্র কোরআনে কারিমের জায়গায় 6 শব্দ পাবো আমরা কি 4038 বার 6 শব্দকে উচ্চারণ করতেছি, অর্থ আছে। তাহলে দেখেন যে আমাদের মাত্র মাত্র 6টি শব্দ 4038 বার আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কোরআনে কারিম। তাহলে বুঝেন কতটুকু সহজ কোরআনে কারিম শিখা। খেয়াল করেন যেমন লা শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে। এখানে খেয়াল করেন, প্রথমে আমরা যাচ্ছি, প্রথমের 6 শব্দ তেলাওয়াত করে নিয়েছি। প্রথম হচ্ছে যে খেয়াল করেন কালিমা সম্পর্কে একটু বলে নেই। ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি হচ্ছে কালিম। মূল ভিত্তি 5টি, এর মধ্যে কালিমা সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটা ইসলাম অর্জনের পর প্রথম ফরজ, এটা অর্থাৎ এর মাধ্যমে আপনি ইসলাম কবুল করতে হয়। কালিমার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। কালিমা ঠিক না থাকলে ব্যক্তির ঈমান এবং ইসলাম কোনটি গৃহীত হবে না। কালিমা পড়ে মুমিন বান্দা ঈমানদার হিসেবে পরিগণিত হয়। তাই মুসলমানদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মর্যাদা সীমাহীন। এটা এমন একটা বাক্য যা একজন মুসলমানকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়। তবে শর্ত হলো এই বাক্যটিকে মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং বাস্তবে পরিণত করা। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে তার কার্যক্রমে তা দেখিয়ে দিতে হবে, হ্যাঁ আমি কালিমা শুধু পড়ি না, অন্তরে বিশ্বাস করি, বাস্তবে এর উপর আমি কি আমল করি। হাদিসের বর্ণনায় কালিমার পরিচয় হলো জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলা নেই। আর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়, পড়ে এবং এরপর মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এই হলো কালিমা সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। এখন আসলে কালিমাটা শিখে অনেকেই বলবেন যে স্যার কালিমা তো জানি, অবশ্যই জানি, কিন্তু কালিমার অর্থ জানি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এতটুকু জানি আমরা। কিন্তু কালিমার ওয়ার্ড বাই ওয়ার্ড কখনো কি ভেবে দেখেছি যে এই ওয়ার্ডটি কোরআনে কতবার আসছে? হয়তো অনেকেই ভাবছেন, অনেকেই ম্যাক্সিমাম ভাবিনি আমরা। তো আমরা নামাজের মধ্যে এই শেষের কয়েকটি সূরা এবং নামাজে ব্যবহৃত দোয়া আজকার দেওয়া শুরু করার আরেকটি কারণ হলো যে এই সূরাগুলো আমাদের আগে থেকে জানা আছে। কালিমা জানা আছে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ জানা আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস জানা আছে, আমাদের সবার মুখস্থ আছে। তাহলে 100 মাইল যদি রাস্তা আমাদের যেতে হয়, 100 মাইল দূরে যদি যেতে হয়, 50 মাইল আমাদের অটোমেটিক্যালি কি চলা হয়ে গেছে, বাকি আছে মাত্র 50 মাইল। তাহলে অর্থের জানার সাথে শুধু আমাদের উচ্চারণ জানা আছে, মুখস্থ আছে, শুধু বাকির অর্থটা জানা। তাহলে এই জন্যই আমরা শুরু করছি, যাতে করে এগুলা অর্থ তো আছে, শব্দ তো জানাই আছে, শুধু অর্থটা শিখবো এবং কোরআনের মধ্যে তা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন লা অর্থ কি? নেই, না বা নয়। লা সারা যেমন এই অর্থই দিবে, নেই, না বা নয়। খেয়াল করেন। তারপর ইলা, লা, তাহলে লা শব্দের কোন হিসেবে আসছে? 812 বার আসছে লা শব্দটা। এই 812 বার একই অর্থে ব্যবহৃত হয়েছে, যে নেই, না বা নয়। যেমন লা নেই,
তারপরে কি ইলাহুন এক বচন শব্দের বহুবচন হলো আলিহাতুন। ইলাহুন এক বচন, বহুবচন আলিহাতুন। এই ইলা আলিহাতুন কোরআন শরীফে 73 বার আসছে। তাহলে খেয়াল করেন যে লা ইলাহা, নেই কোন ইলাহ। ইলাহ শব্দ অর্থ কি? উপাস্য, মাবুদ, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, তাকে বলা হয় ইলাহ। তাহলে খেয়াল করেন, তাহলে ইলাহ শব্দের অর্থ হলো কি? ইলাহুর বহুবচন আলিহাতুন। বলেন সবাই দেখি, ইলাহুনের বহুবচন কি? ইলাহ আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, বুঝতে? কষ্ট হলে এটা আলিহাতুন। জি আলিহাতুন আলিহাতুন। সাথে সাথে বলবেন। তো লা শব্দ অর্থ কি? লা শব্দ অর্থ নেই না, নেই নেই, না বা নয়। বলেন নেই নয়, না নয়, নেই না বা না নয়। নয়, নেই না বা নয়, নয়। নেই না নয়। নয়। আচ্ছা, শব্দটা ইলাহুন। ইলাহুন মানে উপাস্য, উপাস্য, মাবুদ, মাবুদ, যার ইবাদত যার করা, যার ইবাদত করা উপাসনা হয়, করা হয়। কার উপাসনা করি আমরা? আল্লাহ। আল্লাহর। আল্লাহ। তা ইলাহ শব্দ হলো মাবুদুন, উপাস্য, যার উপাসনা করা হয়। এর বহুবচন কি? ইলাহুনের বহুবচন আলিহাতুন। আলিহাতুন। তো মনে রাখবেন, প্লাস চিহ্ন বহুবচন চিহ্ন আমরা এখানে ব্যবহার করবো এটাকে। অন্যথায় কি জন্য আসে জানি না, বাট এখানে আমরা আলিহাতুন সবাইকে বলতে হবে। ইলাহুনের বহুবচন আলিহাতুন। 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 বলেন ইলাহুন আলিহাতুন, ইলাহুন আলিহাতুন। বলেন ইলাহুন আলিহাতুন, ইলাহুন আলিহাতুন, ইলাহুন আলিহাতুন। জি। তাহলে লা ইলাহা অর্থ কি হলো? নেই কোনো নেই উপাস্য, কোনো মাবুদ, বা নেই কোনো উপাস্য, বা এমন কেউ নেই যার ইবাদত করা হয়। অর্থাৎ পৃথিবীর মধ্যে এমন কেউ নেই, এমন কেউ নেই কি করে যার ইবাদত করা হয়। লা ইলাহা অর্থ কি? নেই কোনো নেই কোনো ইবাদতকারী, নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ, নেই কোনো সত্তা এমন যার ইবাদত করা হয়। আচ্ছা, তারপরে আসি আমরা ইল্লা অর্থ কি? ইল্লা মানে ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। তবে কিন্তু। এই ইল্লা শব্দটা খেয়াল করেন, এটা 664 বার আসছে। তাই লা ইলাহা প্রথমে লা দিয়ে নেতিবাচক করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। অর্থাৎ ইলাহ বলতে পৃথিবীতে যত কিছু আছে, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা এখানে অস্বীকার করতেছেন। কোনো ইলাহ নেই, ইল্লা বাট ইলাহ, এভরিবডি শুড বি গো, বাট, তবে। বাট বলে যাকে পৃথক করা হবে, তাদের তিনি শুধু বাকি আছে। তাহলে এখানে লা ইলাহা, নেই কোনো ইলাহ। অর্থাৎ ইলাহ বলতে কোনো কিছু, কোনো ইলাই নেই, ইল্লা তবে, বা কিন্তু, বা ব্যতীত, বা ছাড়া। বা ছাড়া। কে? আল্লাহ। তা ইল্লা অর্থ কি দাঁড়ালো? ছাড়া, ব্যতীত ব্যতীত, বা ছাড়া, তবে কিন্তু ব্যতীত ছাড়া, তবে কিন্তু। ব্যতীত ছাড়া তবে কিন্তু তারা ব্যতীত তবে কিন্তু। আবার কি ওস্তাদ জি হ্যাঁ হয়ে গেল না না, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? পাই না, জি 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 জি। স্যার, শোনা যাচ্ছে। এখন আসলে ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে লা ইলাহা অর্থ কি দাঁড়ালো? নেই কোনো নেই কোনো দেখেন, উপাস্য আমি বলছি একটা জিনিস, ছাড়া। সবাই এটাকে শুনেন। আমরা যে গদবাদা অর্থ শিখছি, কালিমার অর্থ, এটা শুনেন। আমরা কালিমার যে গদবাদা অর্থ শিখছি, ব্যতীত এই অর্থটা আমরা ভুলে যাই। আমরা আজকের ক্লাসের জন্য সব অর্থ ভুলে যাই আমরা। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা অর্থ শিখবো, কারণ কালিমা অর্থ তো সবাই আগে থেকে জানি, কিন্তু কালিমার মধ্যে ব্যবহৃত শব্দগুলো কোরআন শরীফে কতবার আসছে এটা তো জানতে হবে। এই জন্য আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শিখবো। এবং অনেকেই দেখবেন এটাকে হালকা মনে করে চলে দেবে, স্যার কি পড়াচ্ছে এগুলো, তাকে দিয়ে জানা আছে। আপনি ধরা খাবেন, এটাকে হালকা মনে করবেন। খেয়াল করেন, তাহলে লা ইলাহা, আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লা নেই কোনো মাবুদ ব্যতীত ছাড়া, বা ছাড়া, আল্লাহ আল্লাহ। আল্লাহ
আল্লাহ ব্যতীত তাহলে কোনো নেই উপাস্য কোনো নেই। মাবুদ আল্লাহ ব্যতীত কে ব্যতীত? আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আল্লাহ ছাড়া মাবুদ নেই, মাবুদ নেই। আল্লাহ ব্যতীত তাহলে নেই কোনো মাবুদ তবে কি আল্লাহ, আল্লাহ ছাড়া। এই আল্লাহ শব্দ কোন আসছে 2153 বার। ঠিক আছে, তা আল্লাহর তো আগে থেকে জানি আল্লাহ। আল্লাহ যতগুলো নাম আছে তার মধ্যে এই নামটা হলো আল্লাহ তাআলার অরিজিনাল নাম, প্রপার নেম আল্লাহ তাআলা। বাকি সব হলো অ্যাডজেক্টিভ নেম। এই আল্লাহ তাআলা কি অরিজিনাল নাম। যেমন আপনার নাম, মনে করেন যে আপনার নাম কি, আপনার নাম হচ্ছে এখানে রনু, আপনার নাম শাহনাজ, আপনার নাম তাহর আমিন, আপনার নাম কি লুৎফুন নাহার, এগুলো আপনার অরিজিনাল নাম। সাথে একটা নাম হলো কি খুব ভালো স্টুডেন্ট, খুব মেধাবী, খুব পরহেজগার, এটা আপনার গুণবাচক নাম। এগুলো বুঝতে পারছেন? কিন্তু আপনার আল্লাহ original নাম শব্দের কি? অন্য কোনো অর্থ আছে নাকি? হ্যাঁ, অন্য কোনো অর্থ আছে আল্লাহ? আল্লাহ অর্থ আল্লাহ, ও, আল্লাহ অর্থ কি আল্লাহ, এটা আল্লাহ তাআলা অরিজিনাল নাম। এটা গুণবাচক নাম না, আল্লাহ অরিজিনাল নাম। আর বাকি সব নাম হলো কি গুণবাচক নাম। তাহলে খেয়াল করেন, লা ইলাহা, ইল্লাল্লাহু দেখেন নেই আমি বলছি কোনো না, আমাকে উপাস্য রেসপন্স করতে হবে। লা ইলাহা নেই কোনো নেই উপাস্য কোনো উপাস্য নেই ইল্লা কোনো উপাস্য ব্যতীত ছাড়া বা ছাড়া আল্লাহ, ব্যতীত আল্লাহ 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 ব্যতীত আল্লাহ নেই জি, কোনো লা উপাস্য আল্লাহ ইলাহা ব্যতীত ইল্লাল্লাহ, নেই নেই কোনো কোনো উপাস্য আল্লাহ ব্যতীত উপাস্য আল্লাহ ছাড়া ব্যতীত নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া বা আল্লাহ ছাড়া। ব্যতীত। আচ্ছা, তারপরে এবার আসেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আসি পরের দুইটি শব্দ পাঠ এখানে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দটা খেয়াল করেন, মুহাম্মাদের মেন শব্দ হইলো 3টি অক্ষরে। দেখেন আরবি শব্দ, খেয়াল করেন আমার কথাগুলো খেয়াল করবেন। একটা শব্দ হইতে হলে আরবিতে অ্যাটলিস্ট 3টি অক্ষর লাগে। একটি শব্দ হইতে হলে কমপক্ষে 3টি, এর নিচে কোনো শব্দ হয় না আরবিতে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, মুহাম্মাদের মধ্যে মেন শব্দ হলো হামদুন, হা মিম দাল। এবং আলহামদুর মধ্যে হামদ আছে, আলটা হলো কি নির্দিষ্ট করার জন্য আসে হামদুন শব্দ। ঠিক হামদুন শব্দ থেকে মুহাম্মাদ হয়েছে এটা। তো মুহাম্মাদ শব্দ এটা হলো আরবিতে বলা হয় ইসমে মাফউল, অর্থাৎ কর্ম বিশেষ্য, একটি নাউন যেটা কর্ম বিশেষ্যের অর্থ প্রদান করে থাকে। অর্থ হলো মুহাম্মাদ, হামদুন মানে আমরা বলি আলহামদু সমস্ত প্রশংসা, সেখানে প্রশংসা হামদুন অর্থ প্রশংসা। আর মুহাম্মাদ এটা হলো কি, এটা হলো যার কর্ম প্রশংসা করা বিশেষ্য, হয় যার প্রশংসা করা হয় বা প্রশংসিত যিনি, সেই শব্দ অর্থ হলো কি এবার গরমে মুহাম্মদ। তাহলে মুহাম্মদ শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। দেখো মুহাম্মদ শব্দ অর্থ কি, কিছু করবো। যার প্রশংসা করা হয় যার প্রশংসা করা হয়। তাহলে মুহাম্মদ প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। মেন শব্দ কি এখানে মুহাম্মাদের মধ্যে হামদুন। হামদুন জি, প্রশংসা তারপর আসেন মুহাম্মদ, তাহলে মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন রাসূলুল্লাহ, রাসূলুন এক বচন, বহুবচন রুসুলুন, রাসূলের রুসুলুন বহুবচন কি রুসুলুন। এই রুসুলুন রসুল 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 কোরআন শরীফে 332 বার আসছে। আর মুহাম্মদ শব্দ আসছে কেবলই 4 বার। রসুল শব্দ আসছে কি 332 বার। রসুলুনের বহুবচন কি রুসুলুন। রুসুলুন এটা কি ওয়াও পরে যে বহুবচন হচ্ছে, এটা খেয়াল করেন। অর্থ কি বার্তা বাহক, বার্তা বাহক যে বার্তা বহন করে, কাঁধে নিয়ে বহন করে, সে বার্তাটাকে কনভে করে, ফরওয়ার্ড করে, নিজের পক্ষ থেকে বার্তা বানায় না। রসুল শব্দ অর্থ হলো ফরওয়ার্ডার, পিয়ন, পিয়নের কাছে সে নিজের চিঠি লিখে, নিজের চিঠি লিখে মানুষের বাড়ি বাড়ি যায় যে আপনার জন্য চিঠি লিখে নিয়ে আসলাম, হয় এরকম বার্তাবাহক ভাবে। বার্তাবাহক, পিয়নের কাজ কি চিঠি পৌঁছায় দেওয়া, বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া। চিঠি পৌঁছে দেয়া বলেন, এই পিয়নের কাজ কি হয়? বাড়িতে চিঠি পৌঁছে দেওয়া, বাড়ি বাড়ি। বুঝলাম না। বাড়ি বাড়ি চিঠি পৌঁছায় দেওয়া। পিয়নের কাজ হলো আপনি কাউকে চিঠি পাঠিয়েছেন, ওই হুবহু ওই চিঠিটাকে ওই প্রাপকের কাছে পাঠিয়ে দেওয়া। বা আপনার কোনো পরিচিত কেউ বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে বা দূরে থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠি যেভাবে পাঠিয়েছে ঠিক ওইভাবেই বহন করে এনে তার প্রাপকের কাছে দিয়ে দেওয়া, তাই না? গ্রাহকের কাছে পাঠানো যায়। জি, প্রাপককে দিয়ে দেওয়া। তাহলে রসুল শব্দ অর্থ হলো বাহক, বার্তা বাহক, যে বার্তা বহন করেন। রসুল সংবাদ বাহক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালামের কাছে।
বরং বিদেশ থেকে আমেরিকা থেকে আসছে কোথায়? জিপিওতে, ঢাকার জিপিওতে আসছে। জিপিও থেকে কোথায় গেছে? সাব অফিসে। কি মিরপুরে আসলো, মোহাম্মদপুরে আসলো, টাঙ্গাইল গেল, চিটাগাং গেল, বরিশালে গেল, রাজশাহী গেল, সাব অফিস। জিপিও কোথায়? হেডকোয়ার্টার ঢাকাতে। সেখান থেকে সাব অফিসে গেছে, সাব অফিস থেকে কি করছে? বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তো মোহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাঠিয়েছেন কোথায়? জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ চিঠি পাঠান জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন নবী আলাইহিস সালামের কাছে। নবী আলাইহিস সালাম সেই বহন বার্তা বাহক, নিজের পক্ষ থেকে একটা অক্ষর বাড়ায়নি, নিজের পক্ষ থেকে একটি শব্দ তিনি বাড়ায়নি। হুবহু ওই শব্দ, ওই আয়াত, ওই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা। এবং নবী আলাইহিস সালাম সতর্ক করে দিয়েছেন যে পর্যন্ত কোরআন কমপ্লিট নাযিল না হয় তখন কোনো হাদিস লিপিবদ্ধ করবে না। তাহলে বুঝেন যে রসুল শব্দ অর্থ, আমরা তো রসুল শব্দ শিখেছি, কিন্তু রসুলের প্রকৃত অর্থ হলো এইটা, যে একটা এখানে সাউন্ড হচ্ছে ওস্তাদজি, একটা জি সাউন্ড হচ্ছে কি যেন। আসতেছে। সবাই যারা বাড়িতে আছে প্লিজ, আমি বলছি সবসময় বলে থাকি, আপনারা এই সাউন্ড গুলো করবেন না, বাড়িতে যারা থাকেন নিজের প্রাইভেসি খেয়াল করবেন। আচ্ছা খেয়াল করুন, তাহলে রসুল শব্দ হলো বার্তা বাহক। তাহলে নবী আলাইহিস সালাম বহন করে আনছেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এলে রসুল শব্দ অর্থ। রসুল মানেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা না, রসুলের শাব্দিক অর্থ আছে পিয়ন, বার্তা বাহক। আপনিও রসুল হতে পারেন, আমিও রসুল হতে পারি। আমি একজন চিঠি আপনার কাছে পৌঁছে দিলাম, কোন বার্তা আপনার কাছে পৌঁছে দিলাম, এই যে নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন, শিখিয়ে দিন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিখিয়ে দেন পরবর্তী জেনারেশনকে, তারা পরবর্তী জেনারেশন, তারা পরবর্তী জেনারেশন, এইভাবে আমরা শিখাচ্ছি, এরপর আপনারা শিখাবেন, আপনাদের ছাত্র হবে। এইভাবে কি সবাই রসুলের ভূমিকা পালন করতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। আল্লাহর বার্তাবাহক। রাসূল শব্দ অর্থ কি? বার্তা বাহক। আল্লাহ মানে আল্লাহ, এটা আমাদের জানা আছে, আল্লাহ শব্দ কি আমাদের জানা আছে। তাহলে খেয়াল করেন, লা ইলাহা, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। লা ইলাহা নেই কোনো উপাস্য ব্যতীত ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আলাইহি আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তাবাহক। এবার এলো কি আজকের এই লেসন। এখন আসেন আমরা কি শিখলাম, আমরা কতটুকু জানি, তার প্র্যাকটিস করে নিই আমরা। প্রথম টেস্ট আমাদের, লা অর্থ কি? না, না, নয়, না নেই যা, না নেই না যা, নেই বা নয়। যা, নয়, ইলা শব্দ অর্থ কি? ইলা, ব্যতীত, মাবুদ, কোনো ইলা শব্দ অর্থ ইলাহুন, উপাস্য, মাবুদ, 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 উপাস্য। আর কেউ যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। হুম, ইল্লা ব্যতীত, ব্যতীত, ইল্লা ব্যতীত, ছাড়া, ব্যতীত, ছাড়া, কিন্তু, তবে, ব্যতীত, ছাড়া, কিন্তু। আল্লাহ, 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 আল্লাহ শব্দ তো আল্লাহ। মুহাম্মদ, আল্লাহ, প্রশংসিত, প্রশংসিত, যার প্রশংসা করা হয়। যার রসুল, প্রশংসা করা হয়। বার্তাবাহক, বার্তাবাহক, সংবাদবাহক, মেসেঞ্জার, তারপর সংবাদ বাহক, রসুল। সংবাদবাহক, আল্লাহ মানে আল্লাহ তাআলা। এবার আল্লাহ। আসি আমরা উল্টাপাল্টা করে বাংলা থেকে আরবি শিখি আমরা। তাহলে নেই, না বা নয়। লা, লা। লা, উপাস্য, মাবুদ, যার ইবাদত করা হয়। ইলা, ইলাহ, ইলাহুন, ইল্লা না, ইলাহুন। ইলাহু, ব্যতীত, ছাড়া, তবে, কিন্তু। ইল্লা, ইল্লা, আল্লাহ। আল্লাহু, প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মাদুন। মুহাম্মাদুন, সংবাদ বাহক, বার্তা বাহক, রসুল। রাসূলুন, সংবাদ বাহক, রাসূলুন, বহুবচন কি হবে? রাসূলের বহুবচন কি? রাসূলুন, রসুল। আর ইলাহুনের বহুবচন আলিহাতুন, আলিহাতুন। আলিহাতুন। এবার আসেন উল্টা পাল্টা করে পড়ি। আল্লাহ এর অর্থ কি? আল্লাহ, আল্লাহ, মুহাম্মদ,
প্রশংসা করা হয়। বার্তাবাহক, সংবাদবাহক। প্রশংসিত ব্যক্তি। ও মুহাম্মদ প্রশংসিত যার প্রশংসা করা মোহাম্মদ হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়, প্রশংসা করা হয় বা যার প্রশংসিত। প্রশংসা করা হয়, যার বা যার প্রশংসিত ব্যক্তি। প্রশংসা করা হয়, প্রশংসিত। প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। জি। জি। আচ্ছা, তারপরে ইলাহুন উপাস্য, উপাস্য, যার ইবাদত করা হয়। উপাস্য, কোনো উপাস্য। যার ইবাদত যার করা হয়। ইবাদত করা হয়, যার উপাসনা যার করা হয়। ইবাদত করা হয়। মাবুদ বা উপাস্য। লা নেই না, না, মানে না। না নেই যা, না নয়, না নেই নেই, নয়, না নয়, নেই কিন্তু না, না নেই না, জি, ইল্লা ব্যতীত। তবে কিন্তু, ছাড়া, কিন্তু কিন্তু, তবে আল্লাহি আল্লাহর, রসুল মেসেঞ্জার, বার্তাবাহক, পিয়ন, সংবাদবাহক রসুল। এবার আসেন, এবার উল্টা পাল্টা করে শিখি আমরা। নেই, না বা নয়, লা লা ব্যতীত, ছাড়া, তবে, কিন্তু। ইল্লা আচ্ছা, উপাস্য মাবুদ যার ইবাদত করা হয়। ইলাহুন। ইলাহুন, আল্লাহ। আল্লাহ। প্রশংসিত যার প্রশংসা করা হয়। মুহাম্মদ। মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহ আল্লাহ। সংবাদবাহক, বার্তাবাহক রসুল। রসুলুন, সংবাদবাহক আরবি কি? রসুল। রসুল। মাশাআল্লাহ। এই হলো আবার পুরোটা আবার আসছে, এখানে খেয়াল করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে একটু দেখে নিচ্ছি এটা। আচ্ছা, রাসূলুল্লাহ। আজকে আমরা কি শিখলাম? কালেমা শিখলাম, আবার আরো শিখবো ইনশাআল্লাহ। দাঁড়ান, সাইজ করে নিতে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আসেন। এই হলো আপনাদের কনগ্রাচুলেশন, মাশাআল্লাহ। যা আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাই হয়েছে। এখন খেয়াল করেন, এই হলো আমাদের আজকের এতটুকু, খেয়াল করেন। এখন আসেন আগামী ক্লাসে কি শিখবো, অর্থাৎ নেক্সট ক্লাস। প্রিভিয়াস ক্লাস হচ্ছে আউযুবিল্লাহ শিখবো, বিসমিল্লাহ শিখবো। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, তাহলে আমরা কালেমা শিখলাম আজকে। আমাদের কয়টি শব্দ শিখলাম আজকে বলেন দেখি? ছয়টা। ছয়টি হলো নতুন শব্দ, আরেকটা হলো রিপিটেড শব্দ, কি আল্লাহ। এই 6টি শব্দ দেখেন, আমরা আমাদের অর্থ তো আয়ত্ত করতে পেরেছি, তাই না? তাহলে কোরআনে কারিমের 4038 জায়গায় আমাদের আর অর্থ শিখতে হবে না। এই অর্থই 4038 জায়গায় এই সেম অর্থে ব্যবহৃত হয়েছে। কল্পনা করা যায়? আধা ঘন্টার ক্লাস হয়েছে, আধা ঘন্টা ক্লাসে কোরআন শিখে কয় হাজার শব্দ মুখস্থ করেছি? 4038 শিখলাম। 4038। এদেরকে আমি এদেরকে ফাউল কোনো কথা বললাম বলেন তো? জি না, জি না। নিজে কাউন্ট করবেন। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যে যে আপা এই যে কথা বলতে, আপনি নিজের থেকে মিউট হয়ে যান। আপনার সমাজে সবাইকে মিউট করেন না। আমরা পার্সোনাল কথা না বলি প্লিজ। আচ্ছা, ক্লাসের মধ্যে ক্লাস সম্পর্কে কথা বলবো শুধু। আর প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি সেটা আপনাকে রেসপন্স করবো। তাহলে দেখেন, আমরা একটু মেহনতে কোরআন শিখের 4038 শব্দ আমরা শিখতে পারলাম। যারা আজকে ক্লাসে আসেনি, তারা এই ক্লাস থেকে তারা বঞ্চিত রোগ। এই ক্লাসের মধ্যে পরে শিখে একটা বিষয়, আর ক্লাসের মধ্যে একটা বরকত থাকে। এই বরকত কখন তারা পাবে না, এইভাবে কখনো মুখস্থ করতে পারবে না সে। এটা সারা জীবন, যে ক্লাসে নিয়ে আজকে সারা জীবন তার এই কষ্টটা থেকে যাবে, যে বন্ধু এই ক্লাসে আবার নতুন করে শুরু না করবে। যেমন প্রথম ক্লাসে থাকতে পারলাম না, কিন্তু শিখতে পারলাম না। এই জন্য কখনো এটা আমরা করবো না, ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে একটু আর সামনে পড়ি, না কি বলেন? এবার তো আচ্ছা, আরেকটু আগাই স্যার। আরেকটু আগে ওস্তাদ। আটু বলতে আজকে না, খারাপ আরেকটু আগে। আজকে তো সহজ হয়ে গেছে। অনেক ভালো লাগছে। এখানে খেয়াল করেন, এটা কি হলো? দরকার নেই। হ্যাঁ, উস্তাদ যে এতটুকু থাকে আগে পড়া করে অত রিভিশনে আসুক, একটু একটু করে আগাই। ঠিক আছে, এটা তো সুন্দর বড়। আগে। তাহলে শুনেন একটু। আচ্ছা, সুন্দর কথা বলছেন। আমরা আরেকটু নতুন শব্দ শিখি আজকে। এতটুকুই পড়ি আমরা, কালিমার শুধু শিখি আজকে, আর শব্দগুলো আমরা প্রয়োগ করি। এবং দেখেন, কালিমার গদ বাঁধা অর্থ শিখবেন না। এখন আজকের পর থেকে আমরা যেগুলো গদ বাঁধা অর্থ জানি,
আমরা সেটা পড়বো না, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডের অর্থ জানবো। যখন লা শব্দ আসবে আমাদের মাথায় চলে যাবে না নেই বা না, নয়, না ইলা নেই না। উপাস্য, আল্লাহ আল্লাহ, আর হচ্ছে মোহাম্মদ প্রশংসিত যার প্রশংসা করা হয়, রসুল বার্তাবাহক, মেসেঞ্জার, আল্লাহ আল্লাহ, এই যে এগুলো আমার মাথায় চলে আসবে। ইল্লা সারা ব্যতীত, কিন্তু লা, তবে, এরকম অর্থ আমাদের মাথায় অটোমেটিক্যাল চলে আসবে। এখন আমরা একটা নতুন একটা জিনিস শিখবো যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিখি তাহলে সেটা, আমি জাস্ট একটা মিনিট, আমাকে সময় দেন। কি হলো সরস্বতী নেয়ার? আসবে আসবে, আসবে বলো তো, টাইম চাইলো তুমি। আচ্ছা আচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ জি হ্যাঁ, স্যার। দিতে খেয়াল আসছে করেন। সাবজেক্ট। এই কি লেখা? সে, তুমি, সে, আমি। তুমি, আমি। ইংলিশে কি বলেন শুনি একটু, ইংলিশে? হি 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 বা ইউ she, আই হি, শি, ইউ আই আর you, আই, তাই না? আই ভাই জি আচ্ছা, সে আরবিতে কি বলে বলেন দেখি? হুয়া 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 বলে, খেয়াল করুন। ওয়া হুয়া হুয়া ইয়া, হুম হুয়া হুয়া হুম ইয়া। হুয়া ইয়া হবে হিয়া। স্ত্রী বলা হিয়া হিয়া। হবে, পুরুষ বলো হুয়া। পুরুষের বেলা হুয়া, মেয়েদের বেলা হিয়া ইয়া হুয়া হুয়া হুম, হিয়া হুয়া হুম না। হুয়া হি অর্থ সে হুয়া হচ্ছে সে। হুয়া একজন হচ্ছে পুরুষ, সে পুরুষ, আর সে হিয়া পুরুষ, হিয়া হচ্ছে অর্থ সে একজন, কি? সে। মহিলা। হিয়া হচ্ছে একজন মহিলা। সবাই মুখস্থ সে করেন দেখি, হুয়া মহিলা। হিয়া মানে কি? সে। হিয়া হুয়া হুয়া হিয়া পুরুষ, সে একজন পুরুষ, হিয়া একজন হুয়া মহিলা। পুরুষ, সে হিয়া সে মহিলা। হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে। জি হ্যাঁ। জি তবে আরবিতে হিয়াটা মেল, ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করে, হুয়াটা মেলের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু বাংলায় কি অর্থ? মহিলার ক্ষেত্রে আমরা সে বলি, পুরুষ হোক বা পুরুষের ক্ষেত্রে সে বলি, তাই না? জি সে জি আসে নাই, সে বলতে তিনি, সে মহিলা একজন বা সে পুরুষ একজন আসেনি। বাংলায় সে একই একটি অর্থ করে, যেহেতু মহিলা পুরুষ একই অর্থ করে, এখানে একটি অর্থ দিচ্ছে এখানে। কথা বুঝতে পেরেছেন? তুমি জি মহিলার ক্ষেত্রে তুমি বলি, আমি মহিলা হলেও আমি বলি, পুরুষ হলেও আমি বলি, কিন্তু আরবিতে ভিন্ন ভিন্ন শব্দ। খেয়াল করেন। তাহলে হুয়া হিয়া অর্থ কি? সে হুয়া হুয়া একজন হিয়া অর্থ পুরুষ, সে। হিয়া আর একজন তাহলে সে মহিলা। আরবি কি? সে আরবি কি? হুয়া হুয়া সে হিয়া হুয়া পুরুষ, আর হুয়া বা হিয়া হলে হিয়া স্ত্রী বা হুয়া হুয়া হিয়া, হিয়া হুয়া হিয়া অর্থ কি? সে। সে সে হুয়া হিয়া অর্থ সে সে। হুয়া পুরুষ, পুরুষের ক্ষেত্রে হুয়া, মহিলার ক্ষেত্রে হিয়া। হিয়া